দুর্ঘটনা প্রতিরোধে সম্প্রতি একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, যেখানে কিছু যানবাহনের গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তার মধ্যে মোটরসাইকেলও অন্যতম। এই মোটরসাইকেলের গতিসীমা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই সাথে বাইকাররা বা সাধারণ যে বাইকাররা রয়েছে তারা এটাতে মনক্ষুণ্ণ হয়েছে। সো এরই পরিপ্রেক্ষিতে বিআরটিএ ভবনে গতকাল 12ই মে বাইকাররা এই স্মারকলিপি দিয়েছেন সেখানে, এবং সেই সাথে সেখানে মানববন্ধনও করেছেন। সো বাইকারদের কথা হচ্ছে, যেখানে অন্যান্য যানবাহন দ্রুত গতিতে চলবে সেখানে মোটরসাইকেলের গতিসীমা শহরের মধ্যে কিভাবে 30 হয়, এবং তাদের বিভিন্ন রকম প্ল্যাকার্ড ধারণ করতে দেখা যায়। বিভিন্ন প্ল্যাকার্ডে বিভিন্ন ধরনের তাদের দাবি দেওয়া লেখা ছিল। যেখানে অটোরিকশার গতি 40 কিলোমিটারের বেশি, সেখানে শহরের মধ্যে মোটরসাইকেলের গতিসীমা কিভাবে 30 কিলোমিটার হয় এ সংক্রান্ত নানান ধরনের প্রশ্ন সম্বলিত তাদের প্ল্যাকার্ড উত্থাপন করতে দেখা যায়। সে সাথে তাদের দাবি মতে এই যে গতিসীমা নির্ধারণ করা হয়েছে এটা বিজ্ঞানসম্মত নয়। সো এই দাবিটাকেই তারা পুনর্বিবেচনা করার জন্য বিআরটিএ বরাবর তারা স্মারকলিপি প্রদান করে। রাস্তায় দুর্ঘটনার কারণ কিন্তু শুধুমাত্র মোটরসাইকেল নয়, দুর্ঘটনার কারণ হচ্ছে অদক্ষ চালক, সেই সাথে ত্রুটিযুক্ত যানবাহন। সো বাইকারদের দাবি হচ্ছে, আমরাও নিয়ম মেনে রাস্তায় চলতে চাই, কিন্তু সেই নিয়মটা হতে হবে সামঞ্জস্যপূর্ণ এবং বিজ্ঞানসম্মত। সো তারা প্রস্তাবনা করেছে এই নীতিমালাটাকে পুনর্বিবেচনা করতে, এবং বিশেষজ্ঞ টিমের সমন্বয়ে এই নীতিমালাটা কিভাবে আরও বিজ্ঞানসম্মত হয়, সময় উপযোগী হয় সেটা বিবেচনা করার জন্য।